গুড মর্নিং, ওয়েলকাম টু ইজি গ্রামার। আজ আমি তোমাদের দেখাবো সঠিক ভার্ব কিভাবে বাছতে হয় সুন্দরভাবে বাক্য গঠন করতে গেলে। যখন আমরা নেটিভ ইংলিশ স্পিকারদের মতন বাক্য গঠন করব বা যারা ইংরেজি ভাষী লোক তাদের মতো করে বাক্য গঠন করব, তখন কিন্তু আমাদের ভার্ব বাছার ক্ষেত্রে একটু সতর্ক হতে হবে, একটু কেয়ারফুল হতে হবে, নয়তো কি ইংরেজি সুন্দর হবে না। তো চলো, বোর্ডে লেখা কয়েকটা বাংলা বাক্য আছে, সেগুলোকে আমরা ইংরেজিতে বলার চেষ্টা করি। আয়নাতে ভূত প্রতিবিম্ব ফেলে না। আয়নার সামনে যদি ভূত দাঁড়ায়, ভূতের ছায়া বা প্রতিবিম্ব আয়নাতে পড়বে না। তাহলে কি লিখবো আমরা? ভূত প্রতিবিম্ব ফেলে না আয়নাতে, তাই তো? অনেক ভূত নেই, একটাই ভূতের কথা বলা হচ্ছে, তাই আমি এখানে আ ঘোস্ট, ঘোস্ট মানে ভূত, প্রেত, আত্মা, এই সমস্ত কিছু বোঝাতে ঘোস্ট ওয়ার্ডটা ব্যবহার করা যায়। আ ঘোস্ট প্রতিবিম্ব ফেলে না। প্রতিবিম্ব ফেলা, এটাকে আমি কিভাবে লিখব? পুট, থ্রো না। এখানে আমাকে সঠিক ভার্বটা বাছতে হবে, আর সেটা করতে পারলেই ইংরেজি হবে সুন্দর। তো চলো লিখে ফেলা যাক। আ ঘোস্ট ফেলা, এখানে আমি কাস্ট ওয়ার্ডটা নিয়ে আসবো। কাস্ট, আর এই কাস্টের সাথে আমাকে এস যুক্ত করতে হবে, কারণ ঘোস্ট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাউন। আর ঘোস্ট কাস্ট কি ফেলে না? প্রতিবিম্ব ফেলে না। নো রিফ্লেকশন, কিসে ফেলে না? আয়নাতে। ইন আ মিরর। আ ঘোস্ট কাস্টস নো রিফ্লেকশন ইন এ মিরর। আমি যদি এখানে লিখতাম আ ঘোস্ট থ্রোজ নো রিফ্লেকশন, নো শ্যাডো ইন এ মিরর, তাহলে কিন্তু হতো না। আমি যদি লিখতাম আ ঘোস্ট পুটস নো রিফ্লেকশন, তাহলেও কিন্তু সেন্টেন্সটা সঠিক অর্থ বহন করতো না, শুনতেও ভালো লাগতো না। তাই ভার্ব বেছে নেওয়ার ক্ষেত্রে আমাদের একটু মনোযোগী হতে হয়। বড় গাছ ছায়া দেয় না, আমি প্রথম সেন্টেন্সটার মতো করেই লিখব। একটি বড় গাছ ছায়া দেয় না। বড় গাছ বলতে লম্বা যে গাছ হয়, তাল গাছ, নারকেল গাছ, সুপারি গাছ, এগুলো লম্বা হয় অনেক, কিন্তু এতে ছায়া দেয় না। আ লং ট্রি casts no shade. A long tree casts no shade. বড় গাছ ছায়া দেয় না। টর্চের আলো গাছগুলির অদ্ভুত ছায়া তৈরি করছে। আমি জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি, টর্চ ফেলছি, আমার টর্চ কি করছে? পাশে যে বড় বড় গাছ, তার একটা অদ্ভুত ছায়া তৈরি করছে, দেখে ভয় লাগছে। ছায়াগুলো স্বাভাবিক না। তো সেন্টেন্সটা কোন টেন্সে আছে? ছায়া তৈরি করছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমি যদি কাস্ট ওয়ার্ডটাই নিয়ে আসি, তাহলে তার সাথে আমাকে আইএনজি যোগ করতে হবে। তো চলো, দ্য flashlight the flashlight is casting, কি তৈরি করছে? অদ্ভুত ছায়া তৈরি করছে। অদ্ভুত মানে যা স্বাভাবিক না, একটু বিদঘুটে, কিম্ভূত কিমাকার, এটা বোঝাতে আমরা উইয়ার্ড শব্দটা ব্যবহার করব। উইয়ার্ড, উইয়ার্ড শেডস। কিসের ছায়া তৈরি করছে? গাছগুলির, একাধিক গাছ। of the trees. The flashlight is casting weird shades of the trees. টর্চের আলো বা টর্চ গাছগুলোর অদ্ভুত কিম্ভূত কিমাকার ছায়া তৈরি করছে। ভবিষ্যতের উপর আলোকপাত করতে পারি না।
আলোকপাত করতে পারা, এখানেও আমি কাস্ট ওয়ার্ডটা ইউজ করব। কে পারে না? আমিই পারি না, আমি এখানে উজ্জ, ফলে আমি এখানে নিজেকে বসিয়ে দিলাম আই পারি না। পারা ইংরেজি ক্যান, না পারা ইংরেজি ক্যান্ট। আই ক্যান্ট কাস্ট, কি পারি না? আলোকপাত, আলো ফেলতে পারি না। লাইট, কিসের উপরে আলো ফেলতে পারি না? ভবিষ্যতের উপরে, মানে ভবিষ্যতে কি ঘটবে না ঘটবে তা বলা সম্ভব না। আই ক্যান্ট কাস্ট লাইট অন দ্য ফিউচার। আই ক্যান্ট কাস্ট লাইট অন দ্য ফিউচার। তাহলে তোমরা দেখলে সঠিক ভাব বেছে নিতে গেলে আমাদের কিন্তু একটু প্র্যাকটিস করতে হবে, একটু পড়াশোনা করতে হবে। না হলে কিন্তু নেটিভ স্পিকারদের মতন বা ইংরেজি ভাষী লোকেদের মতন করে আমরা সুন্দর বাক্য গঠন করতে পারবো না। আর ইংরেজি বাক্য সুন্দর না হলে সেটা পড়তেও ভালো লাগে না, শুনতেও ভালো লাগে না, আর তা কোনো সঠিক অর্থ বহনও করে না। তো চলো বোর্ডের একটা স্ক্রিনশট নিয়ে নাও, নিজেদের ভেতরে প্র্যাকটিস করার সময় এই স্ক্রিনশটটা রেফারেন্স হিসাবে ব্যবহার করতে পারবে। এবার নিজেদের ভেতরে এই টাইপের কিছু বাক্য তৈরি করো, করে প্র্যাকটিস করো। দরকার হলে আমাকে লিখে পাঠাও 5-7টা বাক্য, আমি দেখি তোমরা কতটা বুঝতে পারলে। আর কোথাও আটকে গেলে আমার ভিডিওর কমেন্ট সেকশনে লিখে জানাও, ডেসক্রিপশন বক্সে আমার ইমেল অ্যাড্রেস আছে, সেখানেও যোগাযোগ করতে পারো। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর টাইম অ্যান্ড অ্যাটেনশন। হ্যাভ এ নাইস ডে।